সব কিছুই। তো দেখা যায় মানে আমার যে একটা চাহিদা, আস্তে আস্তে যে চাহিদাটা বাড়তিছে, তো উনি কখনোই চাহিদাটা মেটাতে পারছে না। উনি তো তখন বুড়োই হয়ে গেছে। যখন আমার চাহিদাটা বাড়ছে তখন তো উনি বুড়ো হয়ে গেছে। তখন সেই মানে সেই শান্তিটা বা সেই সুখটা দেওয়ার মতো সেই শক্তিটা তার ভিতরে আর নাই। তো একটা মেয়ে কি কখনোই পারে, বিবাহিত একটা মেয়ে সে তার জামাই ছাড়া কখনো থাকতে পারবে? কখনোই পারবে না। কিন্তু আমি চাইলেও তার কাছ থেকে এই ভালোবাসাটুকু পাই না, মানে সে দিতে পারে না, সেই ভালোবাসা সেই শান্তি আমাকে দিতে পারে না। তখন মানে সবসময় আমার মানে অন্যমনস্ক থাকি, মন খারাপ, মন মরা, যে আমার এখন দরকার কি স্বামীর ভালোবাসা, আদর, সোহাগ। আমি যখন রাত্রে যখন শুতে যাই তখন একা একা চিন্তা করি যে আজকে যদি ওনার সাথে বিয়ে না হয়, যদি অন্য একটা ছেলের সাথে আমার বিয়ে হতো বা অন্য একটা পুরুষের সাথে যদি বিয়ে হতো, তখন আমি কি করতাম? হয়তো বা আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করতো, এরকম। তো আমি তখন এক কথা ওনাকে একদিন বলতেছি যে দেখেন, আপনার তো সব কিছুই আছে, আপনি আমাকে সব কিছুই দিয়েছেন, কিন্তু আপনার থেকে যেটা পাওয়া দরকার আমি তো সেটা পাচ্ছি না। মানে রাগ, মানে আমার মনের ভিতরে একটা অশান্তি কাজ করতেছে। আমি রাগ করে কথাটা বলছি। আমি কিন্তু কখনো বিয়ের পরে ওনার দিকে তাকিয়ে একটা কথা বলি নাই ভয়তে, কিন্তু সেদিনকে আমার ভয় চলে গেছে। জানি না যে নিজের শরীরে একটা অশান্তি, না মানে আমি বলতে পারবো না কীরকম। তো এরপরে যখন আমি কথাটা ওনাকে বললাম, তো উনিও কথাটা মনোযোগ দিয়ে শুনছে, বা উনিও কথাটা হয়তো বা উনি মাথাটা নিচের দিকে তাকিয়ে সব কিছু শুনছে, কিন্তু আমার দিকে তাকিয়ে কোনো প্রতি উত্তর করে না। উনিও যে অনুশোচনায় ভুগছে সেটা আমি অবশ্যই বুঝতে পারছি, যে উনিও অনুশোচনায় ভুগছে। তো দেখা যায় কি জানেন, আমার বাড়িতে একটা কাজ করে, কাজের ছেলে আছে, ওকে দিয়ে প্রতিদিনই আমার মানে শারীরিক একটা চাহিদা মেটাতে হয়। তো এভাবে কতদিন। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতিমা, আমি বলতেছি ফরিদপুর থেকে। আমি আসছি আজকে আমার জীবনের কিছু গল্প নিয়ে। অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন। আমি গ্রামে থাকি, আমি পড়াশোনা করি, মেধাবী একটা স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করছি। মানে আমি যখন ক্লাস 1 থেকে আমার মানে প্রতি ক্লাসে ফার্স্টে এরকম একটা টার্গেট ছিল। কারণ এটা আমার বাবা বলতো যে আমি চাচ্ছি যে আমার বাবা সবসময় আমাকে একটু মানে গ্রামের মানুষ হলে কি হবে, আমার বাবা কিন্তু একজন কৃষক, কিন্তু তারপরেও তার কাছে কিন্তু আমি রাজকন্যার মতো বড় হয়েছি। অতটাই আদর আমার বাবা আমাকে করতো। তো আমার বাবার মানে আমার বাবার স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল যে আমার মেয়ে মানে প্রতি ক্লাসে ফার্স্ট থাকবে, আর ওই টার্গেটটা আমার সবসময় মাথায় থাকতো। আর আমি আমার বাবাকে অনেকটা ভালোবাসতাম। তো এই কারণে আমি সবসময় পড়াশোনা নিয়ে একটু মানে একটু বেশিই করতাম পড়াশোনাটা নিয়ে। তো আমি মানে সবার দোয়াতে, বাবা মার দোয়াতে আমি প্রতি ক্লাসই ফার্স্ট হই। যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন আমারই এলাকার ভিতরে মানে বলতে গেলে উনি এক কথায় মাতব্বর, সবাই ওনাকে অনেক ভয় করে, সম্মান করে, অনেক টাকা পয়সা, প্রভাবশালী। তো আমার বাবার কাছে উনি আমার বিয়ের জন্য প্রস্তাব দেয়। তো আমার বাবা বলতেছে আমার মেয়ে ছোট, আমার মেয়ে এখন না, আরও পরে বিয়ে দেব। আর তাছাড়া ওনার বয়স অনেক, ধরতে গেলে উনি আমার বাবার বয়সী, আর আমি তখন ক্লাস 9-এ পড়ি। তখন বলার পরে আমার বাবা মানে এই কথাটা বলার পরে, তো উনি শোনার পরে ধরতে গেলে এক কথা জবরদস্তি করে অনেক টাকারই দেখাই। আমরা তো গরিব, মধ্য ফ্যামিলির সন্তান, আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। তো অনেক করে দাও, উনি আবার মানে গ্রামের একজন মাতব্বর, সবাই ওনার কথা মানে, সম্মান করে। পরে আমাকে মানে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখনই আমার বিয়েটা হয়ে যায়। যে কারণেই হোক, বাবার অনিচ্ছাই হোক, আমার অনিচ্ছাই হোক, যে কারণেই হোক হয়ে যায়। আর আমি আমার বাবার কখনো কোনো কথা ফেলি নাই। আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসতাম। উনি যখন বলছে তখন আমি আর না করি নাই। মত ছিল না আমার যে আমি কি একটা মেয়ে এরকম একটা মানে বয়স্ক দেখে একটা লোকের সাথে মানে আমার বিয়ে হয়ে যাবে, এটা কি মানার মতো? কোনো মেয়ে চাবে? কোনো মেয়েই চাবে না। তো আমি না চাইতো মানে আমি সেদিনকারে আমি দেখেছি ফার্স্ট টাইম আমার বাবার চোখে পানি, মানে বাবার ভিতরে একটা কষ্ট, মানে আমার বাবা একটা কষ্ট অনুভব করতেছে, যেটা মানে উনি কাউকে বলতে পারতেছে না। আমার বাবার চোখের পানি দেখে আমি বললাম যে যা বাবা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমার কোনো আমত নাই, তোমার ইচ্ছাই মানে আমার ইচ্ছা। তো তখন মানে আমি না চাইতো তখন আমার বিয়েটা হয়ে যায়। আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসি। কোনো কিছুর অভাব নেই, আপনার টাকা পয়সা যখন যেটা চাই তখন সেটাই, না চাইতো অনেক কিছু পাই আমি। তো আমি যখন ভালো লাগে না তখন বাবার কাছে গিয়ে ঘুরে আসি, বেরিয়ে আসি, বা বাবা আমাকে দেখতে আসে। বাবা দেখে আমি অনেক সুখেই আছি।
তো মানুষ কথা আছে না, আস্তে আস্তে আমাদের বয়স বাড়ে, সব কিছু থেকে একটা অন্যরকম একটা মন হয়, ভালো লাগা হয় সব কিছুই। তো দেখা যায় মানে আমার যে একটা চাহিদা, আস্তে আস্তে যে চাহিদাটা বাড়তিছে, তো উনি কখনোই চাহিদাটা মেটাতে পারছে না। উনি তো তখন বুড়োই হয়ে গেছে। যখন আমার চাহিদাটা বাড়ছে তখন তো উনি বুড়ো হয়ে গেছে। তখন সেই মানে সেই শান্তিটা বা সেই সুখটা দেওয়ার মতো সেই শক্তিটা তার ভিতরে আর নাই। তো একটা মেয়ে কি কখনোই পারে, বিবাহিত একটা মেয়ে সে তার জামাই ছাড়া কখনো থাকতে পারবে? কখনোই পারবে না। কিন্তু আমি চাইলেও তার কাছ থেকে এই ভালোবাসাটুকু পাই না, মানে সে দিতে পারে না, সেই ভালোবাসা সেই শান্তি আমাকে দিতে পারে না। তখন মানে সবসময় আমার মানে অন্যমনস্ক থাকি, মন খারাপ, মন মরা, যে আমার এখন দরকার কি স্বামীর ভালোবাসা, আদর, সোহাগ। আমি যখন রাত্রে যখন শুতে যাই তখন একা একা চিন্তা করি যে আজকে যদি ওনার সাথে বিয়ে না হয়, যদি অন্য একটা ছেলের সাথে আমার বিয়ে হতো বা অন্য একটা পুরুষের সাথে যদি বিয়ে হতো, তখন আমি কি করতাম? হয়তো বা আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করতো, এরকম। তো আমি তখন এক কথা ওনাকে একদিন বলতেছি যে দেখেন, আপনার তো সব কিছুই আছে, আপনি আমাকে সব কিছুই দিয়েছেন, কিন্তু আপনার থেকে যেটা পাওয়া দরকার আমি তো সেটা পাচ্ছি না। মানে রাগ, মানে আমার মনের মধ্যে একটা অশান্তি কাজ করতেছে। আমি রাগ করে কথাটা বলছি। আমি কিন্তু কখনো বিয়ের পরে ওনার দিকে তাকিয়ে একটা কথা বলি না ভয়তে, কিন্তু সেদিনকে আমার ভয় চলে গেছে। জানি না যে নিজের শরীরে একটা অশান্তি, না মানে আমি বলতে পারবো না কীরকম। তো এরপরে যখন আমি কথাটা ওনাকে বললাম, তো উনিও কথাটা মনোযোগ দিয়ে শুনছে, বা উনিও কথাটা হয়তো বা উনি মাথাটা নিচের দিকে তাকিয়ে সব কিছু শুনছে, কিন্তু আমার দিকে তাকিয়ে কোনো প্রতি উত্তর করে না। উনিও যে অনুশোচনায় ভুগছে সেটা আমি অবশ্যই বুঝতে পারছি, যে উনি অনুশোচনায় ভুগছে। তো দেখা যায় কি জানেন, আমার বাড়িতে একটা কাজ করে, কাজের ছেলে আছে, ওকে দিয়ে প্রতিদিনই আমার মানে শারীরিক একটা চাহিদা মেটাতে হয়। তো এভাবে কতদিন কতদিন আমারও তো মনে চায় যে আমার একটা বাচ্চা কাচ্চা হবে, ওদেরকে নিয়ে থাকবো, আমাকে মা বলে ডাকবে, সুন্দর একটা সংসার থাকবে। আমি তো এটা চাচ্ছি, আমি তো এরকম চাই নাই কখনো। টাকা পয়সা দিয়ে কি হয়? টাকা পয়সা দিয়ে সুখ হয়, শান্তি হয়, ভালোবাসা কিনতে পাওয়া যায়? কখনোই না। তো অবশ্য আমি টাকা পয়সা মানে যাবতীয় সব কিছুই পাইছি, কিন্তু আমার স্বামীর ভালোবাসাটুকু পাই নাই। আর যেটা না পাইছি সেটা এখন আমার স্বামী যেভাবেই হোক না কেন, সেই বাড়ির কাজের ছেলের দ্বারা সেটা আমাকে পূরণ করতেছে। কিন্তু এভাবে কতদিন? আমি তো এটা চাচ্ছি না। তো অতএব দেখেন, যা আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে যাদের টাকা পয়সা আছে, আপনারা এরকম জোর জবরদস্তি করে একটা নাবালিকা মেয়েকে বিয়ে করে লাস্ট পর্যন্ত যখন আপনাদের বয়স হয়ে যায়, তখন আপনারা কি করেন? আর একটা বারও কি মেয়েটার কথা চিন্তা করছেন? আধাও চিন্তা করেন নাই। আর আমার লাইফটা তো পুরোটাই শেষ। তো যাই হোক, যদি আমার ভিডিওটা কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।